নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব কর্কট লগ্ন নিয়ে, অর্থাৎ কর্কট লগ্নের মানুষের জীবন চরিত্র কেরিয়ার কেমন হয়। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আগামী দিনে যে ভিডিওগুলো আসতে চলেছে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। কর্কট লগ্ন হলো বা কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি। এটি একটি জলতত্ত্বের রাশি এবং একটি চর রাশি। কর্কট লগ্নের অধিপতি হলেন চন্দ্র বা মুন। চন্দ্র হলো মন, আবেগ, অনুভূতি ও কল্পনা শক্তির প্রতীক। তাই কর্কট লগ্নের জাতক বা জাতিকারা সাধারণত খুবই সংবেদনশীল হন, আবেগপ্রবণ হন। এনাদের মায়ের প্রতি একটা ভীষণ টান থাকে এবং মাকে ভীষণ যত্ন করেন এনারা। চন্দ্র খুব দ্রুত পরিবর্তনশীল, তাই কর্কট লগ্নের মানুষদের মেজাজও দ্রুত বদলায়। শারীরিক গঠনের দিক থেকে এদের চেহারা একটু মাঝারি এবং একটু নরম ধরনের গড়নটা হয়। মুখমণ্ডল গোল বা কিছুটা পূর্ণিমার চাঁদের মতো দেখতে হয়। নরম ও কোমল চোখ কখনো একটু বিষণ্ণ দেখায়। সাদা ফর্সা ও উজ্জ্বল ত্বক, হাসি মুখ, মিষ্টভাষী এবং আন্তরিক ভাব। কখনো কখনো এদের ওজন বেড়ে যেতে পারে, কারণ এরা খেতে খুব ভালোবাসে। এবার আসি ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে। খুবই সংবেদনশীল এবং সহানুভূতিশীল। অন্যের দুঃখে খুবই কষ্ট পায়। নিজের দুঃখ তো ছেড়েই দিন, অন্যের দুঃখে খুবই কষ্ট পায়। গভীর আবেগপ্রবণ এবং পরিবারমুখী। পরিবার ও কাছের মানুষদের নিয়ে থাকতে খুবই ভালোবাসে। দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। বন্ধুত্ব বা প্রেম সহজে ছাড়তে পারে না। উদ্ভাবনী ও সৃজনশীল। শিল্প, সঙ্গীত ও লেখালেখিতে এনারা খুব পারদর্শী হন। আভ্যন্তরীণ নিরাপত্তা চায়। নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে না। এবার চলে আসি যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেইগুলোর দিকে। এরা খুব বেশি চিন্তাশীল হয়, তাই মানসিক চাপটাও এদের উপরে বেশি থাকে। কখনো কখনো খুব দুঃখপ্রবণ এবং একাকিত্ব অনুভব করে। যদি কেউ আঘাত করে তাহলে সহজে ভুলতে পারে না। এরপর আসি কেরিয়ার ও পেশাগত জীবনে। চন্দ্র সংবেদনশীলতা ও সৃজনশীলতার প্রতীক, তাই কর্কট লগ্নের জাতকরা এই সব পেশাগুলোয় গেলে তারা সফলতা লাভ করে। যেমন শিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক, কবি, চিত্রশিল্পী। এর ছাড়া আসছে যে পেশাগুলো সহানুভূতিশীলতার দাম রয়েছে, যেমন ডাক্তার, নার্সিং, থেরাপিস্ট, কাউন্সিলর। এই ধরনের পেশায় এনারা খুব সফল হন। আর রিয়েল এস্টেট, হোটেল ব্যবসা বা গৃহস্থালির কাজও এনারা খুব ভালোভাবে করেন। এছাড়া রয়েছে শিক্ষকতা, অধ্যাপনা ও গবেষণা। আর এনারা বিশেষ করে যদি কোনো খাবারের ব্যবসা করেন, দুধ বা দুগ্ধজাত পণ্য, ফ্যাশন বা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের ব্যবসা করেন, তাহলে অনেক বেশি সাফল্য লাভ করেন। কিন্তু বেশি আবেগপ্রবণতার জন্য কর্মক্ষেত্রে এনাদের বেশ সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে। এরপর চলে আসি প্রেম এবং লাভ লাইফ বা রিলেশনশিপের ব্যাপারে। এনারা খুবই রোম্যান্টিক, আবেগপ্রবণ ও বিশ্বস্ত সঙ্গী হয়। প্রেমিক বা জীবন সঙ্গীর যত্ন নিতে পছন্দ করে। সঙ্গীকে খুব বেশি গুরুত্ব দেয়, অনেক সময় নিজের থেকেও বেশি গুরুত্ব দেয় সঙ্গীর ব্যাপারে। পরিবার ও ঘর সংসার খুব ভালোবাসে। আর নেগেটিভ সাইড হলো যে খুব বেশি আবেগপ্রবণ হওয়ায় কষ্ট পেলে সহজে ভুলতে পারে না। সঙ্গী যদি খুব বাস্তববাদী হয় তাহলে মানসিক টানাপোড়েন হতে পারে। অর্থাৎ একজন খুব ইমোশনাল মানুষের সঙ্গে একজন খুব প্র্যাকটিক্যাল মানুষের যদি রিলেশনশিপ তৈরি হয় তাহলে যে সমস্যাটা হতে পারে আর কি,
এরপর চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার ব্যাপারে। কর্কট লগ্নের জাতকরা সাধারণত সুস্থ থাকে, তবে মাঝে মাঝে কিছু সমস্যায় ভুগতে পারে, যেমন হৃদযন্ত্রের দুর্বলতা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত মানসিক চাপের কারণে অনিদ্রা বা বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশন, ওজন বৃদ্ধি বা হজমের সমস্যা, শরীরে জলের ভারসাম্য নষ্ট হওয়া বা ডিহাইড্রেশন বা জল জমেও যায়। আর এনাদের ক্ষেত্রে খাবারের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি, কারণ চন্দ্র সংযুক্ত লগ্নের জাতকরা অতিরিক্ত খাবার প্রবণতা রাখে। এনাদের জন্য একটা পরামর্শ রয়েছে। একজন তরুণ ছিল, সে খুব সহজেই অন্যের কথায় কষ্ট পেত। একদিন তার গুরু তাকে বললেন, জল যেমন তার গঠন পরিবর্তন করতে পারে, তেমনি তোমাকেও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া শিখতে হবে। চাঁদ যেমন প্রতিদিন তার রূপ পরিবর্তন করে, তুমিও জীবনকে সেভাবে গ্রহণ করো। তাই কর্কট লগ্নের জাতকদের জন্য উপদেশ, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখো, তবেই সফলতা আসবে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের যদি কোনো সাজেশন বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কন্টেন্ট ভালো হলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।